আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের অন্তর্গত প্রথম কবিতা অর্থাৎ গল্প বুড়ো কবিতাটির দ্বিতীয় পর্ব। এর আগের একটি ভিডিওতে আমি এই কবিতার বেশ কয়েকটা প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি প্রথম পর্বের ভিডিওতে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো, যাতে আমিও উৎসাহ পাই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার। চলো এবার দেরি না করে শুরু করা যাক। গল্পবুড়ো কবিতাটির প্রথম পর্বের প্রশ্ন উত্তর অর্থাৎ 6 নম্বর পর্যন্ত উত্তর করে দেওয়া আছে, যার ভিডিও এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। এবার চলে আসি আমরা 7 নম্বর প্রশ্নের উত্তরে। এখানে বলেছে ডাক ছেড়ে এবং ডাক ছেড়ে এই শব্দজোড়ার মধ্যে পার্থক্য কী এবং তা দিয়ে দুটি বাক্য রচনা করে দেখাতে হবে। তাহলে চলো এই দুটি শব্দ দিয়ে কীরকম বাক্য রচনা হতে পারে আমরা দেখে নিই। এখানে প্রথমেই আছে ডাক ছেড়ে শব্দটি, যার অর্থ ডাকা বা আহ্বান জানানো। এখানে আমি করেছি এখন আবার কে ডাক ছেড়ে। আবার পরের শব্দটা হলো ডাক ছেড়ে, অর্থাৎ জোর গলায় চেঁচিয়ে ডাকা। এই শব্দ দিয়ে বাক্য রচনা করেছি অমল ডাক ছেড়ে তার মাকে ডাকছে। এরপর 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে শব্দঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য এবং বিশেষণ আলাদা করে লিখতে হবে। তাহলে চলো দেখে নিই কোনগুলো বিশেষ্য এবং কোনগুলো বিশেষণ শব্দ এখানে দেওয়া আছে। বিশেষ্য শব্দগুলি হলো তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা। আর বিশেষণ শব্দগুলি হলো উত্তুরে, থুত্থুরে, জলদি, আজগুবি এবং সত্তর। এরপর 9 নম্বর প্রশ্নে রয়েছে পক্ষীরাজের মতো কয়ে মূর্ধন্য ষয়ে দিয়ে 5টি এমন শব্দ তৈরি করতে হবে। তাহলে চলো এরকম 5টি শব্দ আমরা দেখে নিই কী কী হতে পারে। এখানে আমি লিখেছি কক্ষপথ, ক্ষেত্রফল, ক্ষমতা, ক্ষুদ্র এবং ক্ষার। এই 5টি শব্দ ছাড়াও কয়ে মূর্ধন্য ষ দিয়ে হয় এরকম অন্য শব্দও তোমরা লিখতে পারো। এরপর 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে ক্রিয়ার নিচে দাগ দাও, অর্থাৎ নিচে যে বাক্যগুলি দেওয়া আছে তার মধ্যে যে শব্দগুলি ক্রিয়া বোঝাচ্ছে সেগুলোর তলায় দাগ দিতে হবে। যেমন 10-এর 1-এ বলা হয়েছে বইছে হাওয়া উত্তুরে। এখানে বইছে শব্দটি হলো ক্রিয়া, তাই তার নিচে দাগ দেওয়া হয়েছে। এরপর 10-এর 2-এরটা হবে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে। এখানে ডাকছেটা ক্রিয়া বোঝানো হয়েছে। এরপর 10-এর 3-এর উত্তর হবে ছুটে, 10-এর 4-এর উত্তর হয়ে যাবে আয়, 10-এর 5-এর উত্তর হয়ে যাবে চেঁচিয়ে। এরপর চলে আসি 11 নম্বর প্রশ্নে। এখানে বলা হয়েছে তোমার দৃষ্টিতে গল্পবুড়োর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো। অর্থাৎ গল্পবুড়ো কবিতাটি পড়ে তোমার চোখে গল্পবুড়ো যেমনভাবে ভেসে উঠছে সেই ছবিটাই তোমাদের আঁকতে হবে। এটা কিন্তু আমি তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা একটা সুন্দরভাবে গল্পবুড়োর ছবি এঁকে নিও। এরপর 12 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তাহলে চলো 12-র 1-এ কি বলা হয়েছে আমরা একটু পড়ে নিজের ভাষায় তার উত্তর করার চেষ্টা করি। প্রথম প্রশ্নে দেওয়া আছে গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে। এর উত্তর হয়ে যাবে কবি সুনির্মল বসু রচিত গল্পবুড়ো কবিতায় শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বয় তখন গল্পবুড়ো গল্প শোনাতে আসে। এরপর 12-র 2 নম্বর প্রশ্নে বলা আছে গল্পবুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে। তাহলে চলো এর উত্তর আমরা দেখে নিই। কবি সুনির্মল বসু রচিত গল্পবুড়ো কবিতায় গল্পবুড়োর ঝোলায় দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, আজগুবি কারখানা, তেপান্তরের মাঠ, কড়ির পাহাড়, কেশবতী নন্দিনী প্রভৃতির গল্প রয়েছে। এরপর 12-র 3-এর প্রশ্নে রয়েছে গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়। এই প্রশ্নের উত্তরটা আমি এইভাবে লিখেছি, তোমরা দেখে নাও। গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটদের রূপকথা চাই রূপকথা বলে হাঁক ছেড়ে ডাকে। গল্পবুড়ো ছোটদের বলছে ঘুম ছেড়ে উঠে পড়তে, তাহলে সে তার ঝোলায় থাকা বিভিন্ন রূপকথার গল্প শোনাবে তাদের। এরপর 12-র 4 নম্বর প্রশ্নে রয়েছে রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে।
উত্তরটি হবে কবি সুনির্মল বসু রচিত গল্পবুড়ো কবিতায় রূপকথার বিভিন্ন বিষয় রয়েছে, যেমন দত্তী, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ প্রভৃতি। এরপর 12-র 5 নম্বর প্রশ্নে রয়েছে গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না। 12-র 5 এবং সর্বশেষ প্রশ্নের উত্তরটি হবে গল্পবুড়ো কবিতায় যারা গল্পবুড়োর হাঁক শুনে ছুটে আসবে না তাদের গল্পবুড়ো গল্প শোনাবে না। এরপর 13 নম্বর প্রশ্নটা দেখো, তোমরা নিজেরাই পারবে, কারণ এখানে তোমাদেরই কাজ দেওয়া আছে। বলা হয়েছে তোমাদের পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। তোমরা তো ছোট থেকে অনেক রূপকথার গল্প পড়েছো বা শুনেছো, সেরকমই একটি রূপকথার গল্প যদি তোমাদের মনে পড়ছে তাহলে সেটা ছোট্ট করে নিজেরা খাতায় লিখে রেখো, এবং যদি ইচ্ছে হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনেও তোমরা ছোট্ট করে গল্পটা লিখে ফেলতে পারো। তাহলে আমি দেখব যে তোমরা কত সুন্দর সুন্দর নিজেরাই লিখতে পারো। এখানেই আমাদের গল্পবুড়োর প্রত্যেকটা প্রশ্ন উত্তরের পর্ব শেষ হলো। যদি কেউ এই কবিতাটির প্রথম পর্বের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে ফেলতে পারো। আমার এই চ্যানেলে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন ক্লাসের প্রত্যেকটা বিষয়েই কিন্তু ভিডিও নিয়ে আসতে চলেছি, তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ এরপর আমি আরও নতুন নতুন ভিডিও আনতে চলেছি এই ক্লাস 5-এর বিভিন্ন বিষয়ের উপর। এছাড়াও ক্লাস 6, 7, 8 ইত্যাদি ক্লাসেরও ভিডিও আসতে চলেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পরের ক্লাসে আবারও দেখা হবে।